সবসময় কি করি, যখন আমরা ঠাকুরের জল দিই, ধরো আমরা দুবেলা 4 বেলা করে তো জল দিই ঠাকুরকে, তো সেই ঠাকুরকে দেওয়া জল তোমরা কি করো? আমাকে প্রশ্নের উত্তরটা দিও, তোমরা কি করো, কোথায় ফেলো? ডাউন যায় না, কোনো কারণ নেই অকারণ নেই, শরীরটা খারাপ লাগছে, মন মেজাজ ভালো লাগে না, এটা হয় দেখবে। বুঝ ভালো না থাকলে মনও ভালো থাকে না, মন না ভালো থাকলে শরীরও ভালো থাকে না, শরীর তখন মনটাও তো একদমই ভালো লাগছে না, এইরকমই হয়। এখনই বিছানায় পড়লেই ঘুমিয়ে পড়বো, কিন্তু যেই বিছানায় শরীরটাকে দেবো, মা ঘুম যেন কোথায় উড়ে গেল, দু চোখ মনে হচ্ছে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। ভিডিও শুরুতেই একটা কথা বলে আজকে ভিডিওটা শুরু করব। তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে অনেকের অনেক প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে, তাই ভিডিওটা একটুও স্কিপ করো না, পুরো ভিডিও দেখো। ভিডিওর মধ্যেই কিন্তু আমি সব প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর এদিকে মোটামুটি শীত কিন্তু টাটা বাই বাই করে দিয়েছে। আচ্ছা, তোমাদের কি এখনও শীতের জামা কাপড়, লেপ, কম্বল সব বাইরে রয়েছে, নাকি তোমরাও কেচে কুচে স্টোরেজে ঢুকিয়ে দিয়েছো? আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি প্রায় 90% শীতের পোশাক আশাক সব কেচে কুচে কিন্তু আমি আমার স্টোরেজে ঢুকিয়ে দিয়েছি। কি জানো তো, শীতকালে আমার সব কিছু ভালো লাগে, কিন্তু ওই যখন ঘরের চারদিকে যখন তাকাতাম, এখানে জ্যাকেট, এখানে সোয়েটার, এখানে শল, এখানে চাদর, এই যে শীতের জামা কাপড়গুলো চারদিকে ঝুলঝুল করতো, ওটা দেখলেই না আমার মাথা পুরো গরম হয়ে যেত। যতই গুছিয়ে রাখি না কেন, ঠিক দেখবে এদিক ওদিক করে একটা সোয়েটার না হলে শাল পরেই রয়েছে। যাই হোক, তোমাদের কি খবর অবশ্যই কমেন্টে জানিও। মানে তোমাদের কি এরকম ঢোকানো হয়ে গেছে, নাকি এখনও বাইরে রয়েছে? আমার যে 10% বাকি রয়েছে শীতের জামা কাপড়, সেটাই ফেব্রুয়ারি মাসটা চলে গেলেই কেচে কুচে সব তুলে রেখে দেবো। উফ, কী যে শান্তি পাবো বলে বোঝাতে পারবো না। আর এদিকে দেখো, আমি কার্টেনগুলো কিন্তু নিয়ম মাফিক একটু ঝেড়ে নিই, জানো তো, কারণ কার্টেনের দেখবে ফাঁকে ফাঁকে না মাকড়সার জাল হয়, সপ্তাহে 2-3 দিন আমি ঝেড়ে নিই। তো বন্ধুরা, আজকে আমার খুব কয়েকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে ভীষণ ইচ্ছা করছে। মানে কি বলবো, হয়তো তোমরা আমার কেনা জিনিস দেখলে হয়তো তোমাদের ছোটবেলার কথা একটু হলেও মনে পড়ে যাবে, কারণ এই সব জিনিস সত্যি কথা এখন আমরা দেখিই না, মানে দেখাই যায় না, কিন্তু আমি পেয়েছি তাই আমি নিয়ে এসেছি। তবে সব কিছুই তোমাদের এক্সপ্লেন করবো, কেন কিনলাম, কিসের জন্য কিনলাম, কার জন্য কিনলাম, আমি সব তোমাদের বলবো। তোমরা ভিডিওটা পুরো দেখো, ভীষণ ভীষণ ভালো লাগবে আর খুব মনে একটা আনন্দ পাবে। আর তোমরা কি বলতো, জিনিসটা দেখলে না তোমাদের ঠোঁটের কোণে একটু হলেও হাসি ফুটে উঠবে, এইটুকু তোমাদের বলতে পারি। তো দেখাই, হ্যাঁ আমি কি কি কিনেছি। প্রথমেই দেখাই, এই দেখো মা, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, স্পষ্ট না। এই দেখো, দেখা যাচ্ছে? এই দেখো বড়বউ। ছোটবেলায় তোমরা এই বড়বউ দিয়ে বড়বউ নিয়ে কে খেলেছো কমেন্টে জানিও। কি সুন্দর দেখতে দেখো। এই দেখো, দাঁড়া একটুখানি ব্লার হয়ে যাচ্ছে। এই দেখো, এই হচ্ছে বউ আর এই হচ্ছে বর, দেখেছো? এই দেখো, আর এই যে দেখছো বাক্সবন্দি করা, এইগুলো কিনেছি সংসারের জিনিস, ঠিক আছে? মানে বর বউয়ের সংসারের জিনিসপত্র এর মধ্যে একদম কিনে রেখেছি। মেয়ে সংসার করবে আর সংসারের জিনিসপত্র কেনা হবে না, এটা তো বললে হয় না। তো চলো তোমাদের দেখাই আমি আমার সংসারের জন্য কী কী জিনিস কিনেছি। আমার এখন ফিলিংসটা মনে হচ্ছে যে আমি সত্যিকারের বোধহয় এই সংসার খেলনাবাটি খেলছি গো। দেখো, এই দেখো মাটির গ্লাস, দেখেছো? এই দেখো, আর এটার মধ্যে কি আছে চলো দেখি। ও মা, এই দেখো, এটা হচ্ছে হাঁড়ি। কি সুন্দর ফিনিশিংটা দেখো, আগেকার দিনের যেইগুলো ছিল না সেইগুলো না, এটা একটু অন্যরকম ফিনিশিং, একদম গ্লসি। এই দেখো, আমার তো অন্ধকার হচ্ছে, ওটা দেখাতে পাচ্ছি না। এই দেখো, এই একটা রয়েছে। বা উনুনটা কি সুন্দর দেখো, মনে সত্যিকারের বোধহয় রান্না করা যাবে উনুনে। তোমাদের দেখাতে ইচ্ছা করলো তাই দেখালাম। মা এটা কি? এটা গামলা? এটা গামলা। এটা কি? এটা নোড়া। ও মা, এটা তো আমরাও রান্না করতে পারবো মা। এটা নোড়া।
আর মোড়া না, এটা এই শিল, আর এটা এটা খুন্তি। এটা খুন্তি। আচ্ছা, এটা খুন্তি রান্না। হাতা হাতা। আর এটা নোড়া। এই হচ্ছে আমার সংসার গো, ছোটবেলাকার সংসার। দেখো, দেখো, এই হচ্ছে আমার ছোটবেলাকার সংসার। দেখো তোমাদের দেখাই, দেখো এখানে কি সুন্দর থালা দিয়েছে দুটো। এই দেখো, বর বউকে খাবার জন্য থালা দিয়েছে। এটা হ্যাঁ, এটা হচ্ছে উনুনটা কত সুন্দর ডিজাইন। আর এটা হচ্ছে শিলনোড়া, দুখানা গ্লাস রয়েছে। এটা ঠিক কি আমি বলতে পারবো না, বালতি ফালতি কিছু একটা হবে। এই একটা হাঁড়ি দিয়েছে, এই একটা গামলা টাইপের দিয়েছে। এটাও একটা বাটি টাইপের বাটিটা কি সুন্দর দেখো, পুরো নিখুঁতভাবে করা হাতের কাজ। আর এই হচ্ছে তোমার কড়াই। আর এটা তো খুন্তি না, হাতা দেখালাম, হাতা। আমার তো মা এখনই খেলতে ইচ্ছা করছে গো মা, চলো তুমি আর আমি ছাদে গিয়ে একটু খেলি। আমি বলছি মাকে, মা চলো তুমি আর আমি ছাদে গিয়ে রোদে বসে বসে একটু খেলি, গাছ থেকে পাতা ফুল সব তুলে খেলি। এই হচ্ছে, বলো তোমাদের কিছু মনে পড়লো কি না, পুরনো স্মৃতি, ছোটোবেলাকার কিছু স্মৃতি বলো। আর বউটার মুখটা যে আমার কি মিষ্টি লাগছে কি বলবো। এই দেখো বরটাকে দেখো কি সুন্দর দেখতে। আর এর মধ্যেও কিছু জিনিস আছে, এর মধ্যে কি আছে দেখাই। এ দেখো তবলা রয়েছে, ধর বায়া, হ্যাঁ ডায়া বায়া রয়েছে, গিটার, তানপুরা, এটাকে তানপুরা বলে। আর এইটা হচ্ছে হারমোনিয়াম বলো। এই সেটগুলো বলো তো, দেখো এইগুলো দাম দিয়ে না বিচার করা যায় না গো। এই জিনিসগুলো তো আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, তাই এইগুলোকে না একটুখানি যদি রেখে দেওয়া যায় তাহলে অনেক কিছু। এটার মধ্যে কি আছে না, ফল, ও দেখি সবজি আছে, এর মধ্যে সব সবজি আছে। দেখো ছোট্ট ছোট্ট সবজি, দেখো। জানি না তোমাদের আজকে ব্লগটা কাদের কাদের ভালো লাগবে, অবশ্যই কমেন্টে জানিও। যারা আমার মতন খেলনাবাটি খেলতে ছোটোবেলায় পছন্দ করতে, তাদের তো ভীষণই ভালো লাগবে। দেখো, আর এই দেখো, দেখেছো, এই হচ্ছে। আর এই হচ্ছে একটা ছোট্ট বেলুন চাকি, ভালো পোক্তো জানো তো, ভীষণ পোক্তো বেলুন চাকিটা। হাতা খুন্তি আছে। আর এই হচ্ছে বটি। এর মধ্যে আরো এই হচ্ছে পুরো সংসার। চলো এবার বলি এইগুলো আমি কার জন্য কিনেছি। এইগুলো কিনেছি আমি আমার দিদির জন্যে। আসলে ও তো মুম্বাইতে থাকে, কলকাতায় খুব একটা আসতেই পারে না জানো তো। আর কলকাতায় মোটামুটি দেখবে সারা বছর কোনো না কোনো মেলা কিন্তু লেগেই থাকে। এইগুলো আমি একটা মেলা থেকে কিনেছিলাম, সেই মেলার ভিডিওটা কিন্তু আমি এখনও তোমাদের সাথে শেয়ার করিনি। খুব তাড়াতাড়ি ওই মেলার একটা ভিডিও শেয়ার করব, দেখবে তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। কত রকমের জিনিস তোমরা ওই মেলাতে দেখতে পাবে। আমি মেলায় যাব এটা ও শুনতে পেয়ে আমাকে ফোন করেছিল, ফোন করে বলল যে মনা তুই মেলায় যাচ্ছিস, তুই আমার জন্য কিছু আনিস না আনিস, অন্তত মাটির কিছু খেলনাবাটি বর বউ এইগুলো আমাকে এনে দিতে পারবি। আমি বললাম দেখ আমি চেষ্টা করব, কারণ জানো তো এখন মেলাতে না মাটির জিনিসপত্র খুব কম পাওয়া যায়। এখন তো কত উন্নত ধরনের জিনিসপত্র, এই মাটির জিনিসপত্র নিয়ে এখন আর বাচ্চারা খেলেও না, আর এইগুলো এখন পাওয়াও যায় না। ছোটোবেলায় যখন আমরা বাবা মার সাথে মেলায় ঘুরতে যেতাম তখন কিন্তু এই মাটি অ্যালুমিনিয়াম টিনের রান্নাবাটি কিন্তু বেশি পাওয়া যেত। তো আমি সারা মেলায় তন্ন তন্ন করে খুঁজে, বিশ্বাস করো বন্ধুরা আমি কোথাও পাইনি। লাস্টে যখন বেরিয়ে যাচ্ছি মনটা খারাপ করে, আমি আমার হাজব্যান্ডকে বারবার বলছি গো দেখো এত আমার দিদি বলল রিকোয়েস্ট করলো, আর আমি ওই রিকোয়েস্টটা রাখতে পারলাম না, কিচ্ছু চায় না, এটাই মুখ ফুটে চাইলো সেটাই আমি দিতে পারলাম না। বিশ্বাস করো মিরাকেল নাকি বলবো না, কি আমার মনের কথা ঈশ্বর শুনতে পেয়েছে কিনা তাও জানি না। লাস্ট বেরোবো করছি, একদম এন্ডিংয়ে এসে দেখছি এই মাটির খেলনা নিয়ে একটাই লোক বসে আছে। তো আমি লোকটাকে জিজ্ঞাসা করলাম যে দাদা আমি যখন এখান থেকে ঢুকলাম মেলায় তখন তো আপনাকে দেখতে পাইনি। বলল না দিদি আজকে আমার বসতে দেরি হয়ে গেছে, আমি এই 5 মিনিট হলো আমি সবে বসেছি দোকান দিয়ে। দেখো কত লাকিলি, আমরা যদি আরেকটু আগে বেরিয়ে আসতাম তাহলে হয়তো পেতাম না। আজকে না আমার খুব ইচ্ছা করছে আমার ছোটোবেলাকার কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করার।
দেখবে তোমাদেরও হয়তো মনে পড়ে যাবে তোমাদের ছোটোবেলাকার কথা। আমরা যেহেতু 3 বোন, মানে আমি নিজেই মনে করি আমরা 3 বোন, কারণ আমার দিদি, পিসতুতো দিদি, বারবার বলি যে আমাদের সাথেই মানুষ হয়েছে। তো ও আমার থেকে মাত্র 1 বছরের বড় ছিল, আর আমার বোন আমার থেকে 5 বছরের ছোট ছিল। তো আমি আর আমার দিদি যেহেতু একদম পিঠাপিঠি, 1 বছরের ডিফারেন্স, তাই ও আমার সাথে ওর একটু বন্ডিংটা একটু আলাদা ছিল। আর আমার বোন তো তখন অনেকটাই ছোট ছিল, অত কিছু বুঝতোই না। সেই সব দিনগুলো না একটা আলাদা মজা ছিল, জানো তো। স্কুলে বসে ভাবতাম কখন বাড়িতে যাব আর ঝোলা থেকে রান্নাবাটিগুলো বার করে 3 জনে মিলে বসে খেলবো। আর ছোটোবেলায় আমার বাপের বাড়িতে একটা বিশাল বড় একটা বাগান ছিল, জানো তো। সেই বাগানে যে কত ফল ফুল থাকতো তার ঠিক ঠিকানা নেই। আর একটা বড় উঠোন ছিল, শান বাঁধানো যে উঠোন, সেই উঠোন ছিল। সেই বাগান থেকে আমরা ওই ফুল ফল সব লাল লাল কীরকম না ফল হতো জানো ছোটোবেলায়, সেই ফল পেড়ে, শাক সবজি পেড়ে আমরা রান্নাবাটি উঠোনে বসে বসে সেই রোদের মধ্যে বসে খেলতাম। এদিকে দেখো, কথা বলতে বলতে আমার ব্রেকফাস্টটাও কিন্তু রেডি হয়ে গেছে। আজকে আমি না সুজির উপমা বানিয়েছি। তোমরা কিন্তু দেখে কেউ বুঝবে না যেটা সুজির উপমা, যেমন খেতে হয় তেমন দেখতে হয়, খুব হেলদি একটা রেসিপি। আচ্ছা, এরপর যেদিন করব সেদিনকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেবো। তো যেটা বলছিলাম, আসলে কি বলতো, আমরা ছোটোবেলায় তো আমাদের হাতে স্মার্টফোন ছিল না, তখন তো স্মার্টফোনের চল ছিলই না। তখন ভাই বোন বলো আর পরিবারের আদার্স মানুষদের মধ্যে না একটা বন্ডিংটাই আলাদা ছিল, মানে পরিবারটা আলাদা একটা পরিবেশ ছিল। এখন দেখবে বাচ্চাদের জ্ঞান হতে না হতেই তাদের হাতে একটা করে স্মার্টফোন, সেই ফোন দেখেই তারা খাচ্ছে, সেই ফোন দেখে তারা ঘুমাচ্ছে, সেই ফোন দেখেই তারা টাইম পাসও করে নিচ্ছে। আর পরিবারের শুধু বাচ্চা না, বড় থেকে বুড়ো সবার হাতেই এখন মোটামুটি স্মার্টফোন। মা বাবা, তারপর যে যে পরিবারের যে কটা মানুষই থাকে না কেন, সবাই দেখবে ওই স্মার্টফোনেই বসে বসে রিলস, তারপর শর্টস সব স্ক্রল করে করে দেখছে। আমরাই ভাবো না, ছোটোবেলায় যখন আমরা ঘুমাতে যেতাম বা আমরা গল্প শুনতে ইচ্ছা করলে আমরা কার মুখে শুনতাম? ঠাকুমা বলো, দিদিমা, বয়স জ্যেষ্ঠ যিনি পরিবারের থাকতেন তার মুখেই আমরা শুনতাম। আর এখনকার বাচ্চারা ঘুমাতে যাওয়ার আগে মোবাইল দেখে তারপর তারা ঘুমাতে যাচ্ছে। আর ঠিক এই কারণে না দেখবে আমাদের মধ্যে বন্ডিং কমে যাচ্ছে, ফিলিংস কমে যাচ্ছে। কেউ কারোর প্রবলেম আমরা শেয়ার করতে চাই না, জানতেও পর্যন্ত চাই না যে আমার পাশের মানুষটা কোনো প্রবলেমে আছে কি না, সেটাও কিন্তু আমরা জানতেও চাই না। তোমরা হয়তো বিশ্বাস করবে কি না জানি না, আমার মেয়ে যখন খুব ছোট ছিল তখন আমার মেয়ের না আজ পর্যন্ত কোনোদিনও কোনো বায়না নেই, কোনোদিনও মুখ ফুটে বলেও নি যে মা বা বাবা আমাকে ওই জিনিসটা কিনে দাও। ও যখন ছোট ছিল তখন আমি না একটু একটু করে পয়সা জমিয়ে আমি আমার মেয়ের জন্য নিজে থেকেই এই ডল হাউস, ছোটো ছোটো পুতুল, খেলনা বাটি, কিচেন সেট, তারপর এই ডক্টর সেট যেগুলো হয় সেগুলো কিনে নিয়ে আসতাম। আর যখন আমি সময় পেতাম, মানে সংসারের কাজকর্ম সেরে যখন একটু সময় পেতাম, তখন আমি আর আমার মেয়ে দুজনে মিলে বসে জানো তো এইসব জিনিস খেলতাম। আমার ভীষণ ভালো লাগতো। দেখো, একটা গাছ থেকে কতগুলো গাছ হয়ে গেছে। এই একটাও আঁকি মা, এটা নাকি না, এটা ছিঁড়ে গেছে। কতগুলো গাছ হয়ে গেছে, কি সুন্দর গাছটা দেখতে দেখো। আর ফুলগুলো কি সুন্দর, ছোট্ট ছোট্ট ফুলগুলো দেখো, এই দেখো। এইটা ভাবছি আমি জলে বসাবো, বাবা এটা আমি জলে বসাবো ভাবছি, দেখি হয় কি না। অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম, জানো আমার অফ ক্যামেরায় কিন্তু রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে 1:45। তো ভাবলাম একবার দেখিয়ে দিই বন্ধুদের কি রান্না করলাম। ছাদ থেকে চলে এসেছি, অনেকটা দেরি হয়ে গেছিলো না, তো ওই বললাম ছাদে গেলে আমার অনেকটা সময় চলে যায়, আসতে ইচ্ছা করে না, এই কাজ করছি ওই কাজ করছি, এই মানে হয় না, ছাদ ফাদ নোংরা হয়ে থাকে, আমি আর মা ওগুলো পরিষ্কার করি। তারপরে তোমার গাছের গোড়ায় ঘাস জন্মায়, শুকনো ফুল পাতা সেগুলোকে ফেলতে হয়, অনেক কাজ। তো যাই হোক, তারপরে এসে অফ ক্যামেরায় রান্না বান্না কমপ্লিট করলাম, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, মা নিচটা মুছে নিচ্ছে। আর চট করে ভাবলাম যে আমি স্নান করতে যাওয়ার আগে আমি দুটো প্রশ্নের উত্তর দিই। আজকে হচ্ছে সোমবার, তো আর সোমবার বাবার পুজো আছে, একটু দেরি হবে আমার। তো পরের রবিবার বোধহয় শিবরাত্রি না মা? পরের রবিবার আবার শিবরাত্রি বলছে, রবিবার শনিবার দিন বোধহয় বিকেলে সন্ধেবেলা লাগছে না, সন্ধেবেলা লাগছে বোধহয় শিবরাত্রি, রবিবার দিন ছাড়ছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, যে কথা বলার জন্য আমি ভিডিওটা অন করলাম সেটা হচ্ছে, আগের দিন আমি ব্লগে দেখিয়েছিলাম যে রাতের বেলা রান্নাঘর একদম ক্লিন করে, এঁঠোকাটা পরিষ্কার করে,
তারপরে 1 ঘটি জল রান্নাঘরে রেখে তারপর ঘুমাতে যাবে। তো এটা তোমাদের বলেছিলাম, আর কেন করবে সেই কারণটাও বলেছিলাম, যে কেন রান্নাঘরে 1 ঘটি জল রাতের বেলা রাখা উচিত সেই কারণটা তোমাদের বলে দিয়েছিলাম। তো সেখানে অনেকের অনেক প্রশ্ন এসেছে, প্রশ্নটা করাই স্বাভাবিক, কারণ সব কিছু জেনে করাই ভালো। তো যাই হোক, প্রথমে রিয়া সেন ওর প্রশ্নের উত্তরটা দিই। তো রিয়া আমায় কমেন্ট করে বলেছিল যে দিদি ভাই, দেখেছো, দেখো আওয়াজ শুধু দেখো, আমি কি ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলবো আর বোঝাবো বলো। অনেক কথা বলতে ইচ্ছা করে, কিন্তু এই গাড়ি ঘোড়ার আওয়াজে আর বলতে ইচ্ছা করে না গো, কারণ তোমাদের কান অবধি পৌঁছাবে কিনা সন্দেহ আছে। তো যাই হোক, তো রিয়া বলেছিল যে দিদি ভাই ওই জলটা পরের দিন যদি আমি সিঙ্কে বা বেসিনে ফেলি, তো সেই জলটা তো সিঙ্ক থেকে গিয়ে নর্দমায় যাবে। তো আমি বলি দেখো এইসব, এটা তোদের কোনো প্রবলেম না। তুমি তোমার যদি মন খুঁতখুত হয় যে সিঙ্কের না আমি ফেলবো না, তাহলে তুমি জলটা কোনো গাছের গোড়াতেও ফেলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। নিশ্চয়ই একটা গাছের গোড়া তোমার থাকবেই, বা একটা টব নিশ্চয়ই বাড়িতে রয়েছে, সেখানে তোমার ফেলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর দেখো, আমরা সবসময় কি করি, যখন আমরা ঠাকুরের জল দিই, ধরো আমরা 2 বেলা 4 বেলা করে তো জল দিই ঠাকুরকে, তো সেই ঠাকুরকে দেওয়া জল তোমরা কি করো, আমাকে প্রশ্নের উত্তরটা দিও, তোমরা কি করো, কোথায় ফেলো? তো আমরা কি করি, হয় গাছের গোড়ায় ফেলি, না হলে একটা সিঙ্কে যে কোনো একটা জায়গায় ফেলে দিই। তো সেম, এটাও কোনো প্রবলেমের কিচ্ছু নেই। তো মন পরিষ্কার রাখো, অত কিছু ভেবো না, তাহলে যত ভাববে, যত মনে খুঁতখুত করবে, তত তোমার মনে খুঁতখুতানি বাড়বে। তো তুমি যেখানে একটা বললাম সিঙ্কে ফেলে জল ঢেলে দিতে পারো, গাছের গোড়ায় ফেলতে পারো, হোয়াট এভার, যেখানে খুশি ফেলতে পারো, বাট অন্য কোনো জায়গায় ফেলো না। এই হয়ে গেল ব্যাপার। আর জয়শ্রী যে কোয়েশ্চেনটা করেছিল সেটা হচ্ছে, ওর একটা তামার ঘটি আছে, সেই তামার ঘটিতে ওর হাজবেন্ড সকালবেলা উঠে জল খায়। তামার ঘটিতে জল খাওয়া ভীষণ ভালো, এটা আমরাও করি, গরমকালে বেশি করে খাই, এতে আয়রন মানে থাকে। যাই হোক, তো আমি বলবো কি, যে ঘটিটা তুমি এই পারপাসে, রান্নাঘর পারপাসে রাখবে, সেটা শুধুমাত্র ওই পারপাসেই একটা ঘটি কেনো। ওই ঘটিটা করে আর জল খেও না, আর কিছু করো না। যখন জল খাচ্ছ ওই ঘটিটা করে, তখন ওই ঘটি করেই দাদাকে জল খেতে দাও, মানে তামার ঘটিটা করেই দাদাকে জল খেতে দাও, কোনো অসুবিধা নেই। তুমি ছোট্ট একটা তামা হোক পিতলের হোক ঘটি কিনে নাও, সেই ঘটিটা তুমি পরের দিন, মানে যবে কিনবে তার পরের দিন থেকে ওই পারপাসে ইউজ করবে, এটাই বলার, আর কিচ্ছু না। আর দাদা খাচ্ছে, খেতে দাও, ওটাকে আর ওই কাজে লাগিও না, যে কাজটা মানে করছো সেটাকেই থাক, নতুন করে কিনে নতুন কাজে, নতুন মানে ভালো কাজে ইউজ করো। তো চলো, আর অফ ক্যামেরায় তোমাদের রান্নাটা দেখিয়ে দিই, কি রান্না করলাম না করলাম। বেশি কিছু আজকে রান্না করিনি, শরীরটা যে খুব একটা ভালো লাগছে না গো, মাঝে মাঝে শরীরটা একটু ডাউন যায় না, কোনো কারণ নেই অকারণ নেই, শরীরটা খারাপ লাগছে, মন মেজাজ ভালো লাগে না, এটা হয়, দেখবে, বুঝতে পারি না কেন মাঝে মাঝে একটু শরীরটা খারাপ লাগে, মনে হয় এখানে ব্যথা করছে, ওখানে ব্যথা করছে, কেন এই ব্যথা বেদনা হচ্ছে কি জানে। শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না, মন না ভালো থাকলে শরীরও ভালো থাকে না। শরীর আর মন দুই বন্ধু, এর মধ্যে একটা যদি প্রবলেম হয় আর একটা অটোমেটিক প্রবলেম হবে। দেখবে তোমার যদি মনটা খারাপ লাগে না, তখন মনে হয় শরীরটাও ম্যাচ করছে, শরীরটাও বোধহয় ভালো লাগছে না। আবার শরীরটাও যদি খারাপ থাকে তখন মনে হয় মনটাও তো একদমই ভালো লাগছে না, এইরকমই হয়। তো চলো, যাই হোক, অফ ক্যামেরা মানে ব্যাক ক্যামেরা তোমাদের দেখিয়ে দিই কি রান্না করলাম না করলাম। তো এই তো রান্না করেছি, দেখো আজকে এটার মধ্যে কি আছে, এই দেখো আজকে মোচা করেছি, দাঁড়াও দেখাই। পরে মোচা করেছি চিংড়ি মাছ দিয়ে, একদম মাখা মাখা মোচা করেছি, জানো তো। এখানে স্যালাড কাটা আছে, আর মেয়ের জন্য একটা মাছের কালিয়া করেছি, টমেটোটা দিইনি বলে কালারটা এরকম এসেছে। এখানে হচ্ছে মুগের ডাল, কড়াইশুঁটি দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে মুগের ডাল করেছি। আর এখানে যেটা করেছি দেখাই, দাঁড়াও, জিনিসটা বাড়ছে না কেন, এই দেখো, এইটা হচ্ছে তোমার আলু দিয়ে, কিচ্ছু না, আলু দিয়ে বড়ি দিয়ে আর কাতলা মাছের ঝোল করেছি। বড়িগুলো একটু পুড়ে গেছে, আমি শুকনো খোলায় ভেজে করি তো, মানে শুকনো খোলায় তেলে তারপর করি তো, ওই জন্য একটুখানি ভাজাটা বেশি হয়ে গেছে, বাট খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম হালকা করে ঝোলটা করেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, টাটা, লাভ ইউ অল। আজকে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখ দুটো মনে হচ্ছে বন্ধ হয়ে আসবে, এত ঘুম পাচ্ছে, হাওয়া দিচ্ছে, অটোমেটিক দরজা জানলা খুলে যাচ্ছে।
এত ঘুম পাচ্ছে, আমি তাকাতে পাচ্ছি না, দেখো চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে। আর যখন আমি শুতে যাব দুপুরবেলা খেয়ে দিয়ে, তখন আর আমার ঘুম আসবে না। এই হয় অবস্থা। তোমাদের কমেন্ট করে বলো, তোমাদের এরকম হয় যে প্রচন্ড ঘুম পাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি বিছানায় পড়লেই ঘুমিয়ে পড়বো, কিন্তু যেই বিছানায় শরীরটাকে দেবো, মা ঘুম যেন কোথায় উড়ে গেল, দু চোখ মনে হচ্ছে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি। এরকম আমার হয়, জানো? তোমাদের কারোর হয়? আমার কমেন্টে জানিও তো। তো চলো, টাটা।